So hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে Kawasaki Ninja 250 Kawasaki বাইকগুলোর চাহিদা বাংলাদেশে একটা নেক্সট লেভেলে রয়েছে, যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর এই কোম্পানির বাইকগুলো 125 সিসি সেগমেন্ট অ্যাভেলেবল থাকলেও এখনো পর্যন্ত হাই সিসি সেগমেন্টে কোনো বাইক আসেনি। তবে আশা করা যাচ্ছে 2025 সালে এই কোম্পানির কিছু বাইক আমরা দেখতে পাবো, আর তার মধ্যে এই বাইকটা থাকতে পারে। তাহলে চলুন ইঞ্জিন থেকে শুরু করি। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 249 সিসি 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার DOHC 4 ভালভ পার সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 39 হর্স পাওয়ার 12,500 RPM, ম্যাক্সিমাম টর্ক 23.5 নিউটন মিটার 10,000 RPM। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন 32 Nm X2 উইথ ডুয়েল থ্রটল ভালভস। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স, ক্লাচে থাকছে ওয়েট মাল্টি ডিস্ক ক্লাচ। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে অবশ্যই ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। কাওয়াসাকি বাইকগুলো তাদের দ্রুত গতির জন্য গোটা বিশ্বে প্রসিদ্ধ, তাই এই বাইকেও পাওয়ারের কোনো কমতি নেই। এবার আসি বডি ডাইমেনশনের দিকে। বাইকের লেন্থ 1990 mm, উইথ 710 mm, হাইট 1120 mm, সিট হাইট 785 mm, ওয়েল বেস 1370 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 mm, যেটা মোটামুটি ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তার জন্য। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হচ্ছে 14 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 167 কেজি। ওজনে ভারী হওয়ার কারণে বাইকটা হাইওয়েতে স্পিডে রাইড করার সময় শেক করবে না, যাতে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে রাইডার। সেফটি বিচারে কোম্পানি দিয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিংটাকে আরো প্রিমিয়াম করেছে। একটা পাওয়ারফুল বাইকে রাইডিংকে কমফোর্টেবল করবার জন্য সাসপেনশনটাকেও পাওয়ারফুল হতে হবে, তাই এই বাইকের সাসপেনশনের সামনে থাকছে 41 mm টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে বটম লিঙ্ক UD টার্ক উইথ গ্যাস চেঞ্জ, শক অ্যান্ড 5-ওয়ে অ্যাডজাস্টেবল পিলট সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে থাকছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 110/70/17, পেছনের টায়ার সাইজ 150/60/17। ব্রেকিং এর জন্য বাইকের সামনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল প্লেট ডিস্ক ক্লিপার, সিঙ্গেল ব্যালেন্সড এক্সটরশন ডুয়েল পিস্টন। সামনের বাইকের ডায়ামিটার 310 mm, পেছনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল প্লেট ডিস্ক ক্লিপার ডুয়েল পিস্টন। পেছনের বাইকের ডায়ামিটার 220 mm। সাসপেনশন, ব্রেকিং এবং টায়ার সাইজের দিক থেকে বাইকে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। টায়ারটা যথেষ্ট মোটা হওয়ার কারণে রাইডিং কর্নারিং এ কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে সেফটির সঙ্গে বাইক রাইড করবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 35 কিলোমিটার এবং টপ স্পিড 135 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে। তবে মাইলেজে একটু কম হলেও আমার ধারণা অনুযায়ী এই বাইকের স্পিডটা এর থেকেও অনেকটা বেশি পাবেন। মিটারে ব্যবহার করা হয়েছে ডিজিটাল এবং অ্যানালগ মিটার। টেকোমিটার থাকছে অ্যানালগে, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গেট ডিসপ্লে যাবতীয় সব ইন্ডিকেটারগুলো পাচ্ছেন ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাভিল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার এবং ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ট্রেলিস হাই ক্যান্সেলের স্টিল ফ্রেমে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের টুইন সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। এবার যদি ওভারঅল এই বাইকের কথা বলি, তাহলে এক কথায় স্পিডের জন্য দুর্দান্ত বাইক কাওয়াসাকি। স্টাইলিশের দিক থেকেও যথেষ্ট উপযুক্ত। এর ইউনিক হেডলাইটের ডিজাইন, ওভারঅল বডি গ্রাফিক্স ডিজাইন দিয়ে এটা অন্যান্য বাইকের থেকে আলাদা। পার্সোনালি আমার কাছে এই বাইকগুলো ভালো লাগে, কিন্তু দামের দিক থেকে আমি একটু ভয় পেয়ে যাই, একটু না অনেকটাই ভয় পেয়ে যাই। যদি এই বাইকটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, যেহেতু এখনো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই এর এক্সাক্ট দাম বলতে পারছি না। তবে আমার ধারণা অনুযায়ী যদি এই বাইকটা বাংলাদেশে আসে, তাহলে অ্যারাউন্ড 5 লক্ষ টাকা প্লাস এর দাম হতে পারে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।